বন্ধুকে নিয়ে রাস্তায় হাঁটছিলাম, আজব এই ফলটি দেখে দাঁড়িয়ে গেলাম। দোকানদার মামাকে জিজ্ঞেস করলাম এটা কী ফল। সে বলে জংলি কাঠবাদাম। তো বললাম একটা বাদাম ফাটান। সে একটি বাদাম ফাটাচ্ছে। বন্ধুরা দেখুন ভিতর থেকে কী বের হয়। ভিতরে দেখলাম 11 পিস খেজুরের মতো বাদাম রয়েছে এবং এটার দাম নিয়েছে 20 টাকা। অনেক এক্সাইটেড আমি, জীবনের ফার্স্ট এই ফলটি আজকে আমি হাতে পেলাম এবং খাওয়ার জন্য ট্রাই করব। তো একটি ফল নিয়ে আমি খাওয়ার চেষ্টা করতেছি যে আসলে এটা কীভাবে ছাড়াতে হয়। দোকানদারকে জিজ্ঞেস করতে বলতেছে এটার 3টি খোসা রয়েছে উপরে। তো আমি কোনো মতে একটি খোসা ছাড়ানোর চেষ্টা করতেছি, দেখেন আপনারা। তো একটা খোসা ছাড়ানোর পরে আরও 2-3টা খোসা ছাড়াইতে হবে, তখন আমি কামড় দিয়ে ভিতর থেকে সাদা যে অংশটুকু রয়েছে বাদামের সেটি খেলাম। খাওয়ার পরে আসলে স্বাদটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, কেমন যেন একটু পানসে টাইপের স্বাদ। বন্ধুরা আপনারা যদি এই ফলটি খেয়ে থাকেন তবে এটার স্বাদ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। বন্ধুকে নিয়ে রাস্তায় হাঁটছিলাম, আজব এই ফলটি দেখে দাঁড়িয়ে গেলাম। দোকানদার মামাকে জিজ্ঞেস করলাম এটা কী ফল। সে বলে জংলি কাঠবাদাম। তো বললাম একটা বাদাম ফাটান। সে একটি বাদাম ফাটাচ্ছে। বন্ধুরা দেখুন ভিতর থেকে কী বের হয়। ভিতরে দেখলাম 11 পিস খেজুরের মতো বাদাম রয়েছে এবং এটার দাম নিয়েছে 20 টাকা। অনেক এক্সাইটেড আমি, জীবনের ফার্স্ট এই ফলটি আজকে আমি হাতে পেলাম এবং খাওয়ার জন্য ট্রাই করব। তো একটি ফল নিয়ে আমি খাওয়ার চেষ্টা করতেছি যে আসলে এটা কীভাবে ছাড়াতে হয়। দোকানদারকে জিজ্ঞেস করতে বলতেছে এটার 3টি খোসা রয়েছে উপরে। তো আমি কোনো মতে একটি খোসা ছাড়ানোর চেষ্টা করতেছি, দেখেন আপনারা। তো একটা খোসা ছাড়ানোর পরে আরও 2-3টা খোসা ছাড়াইতে হবে, তখন আমি কামড় দিয়ে ভিতর থেকে সাদা যে অংশটুকু রয়েছে বাদামের সেটি খেলাম। খাওয়ার পরে আসলে স্বাদটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, কেমন যেন একটু পানসে টাইপের স্বাদ। বন্ধুরা আপনারা যদি এই ফলটি খেয়ে থাকেন তবে এটার স্বাদ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।